নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকের রেসিপি হচ্ছে মাত্র 10 মিনিটে কি করে বাড়িতে মটন তৈরি করতে পারবেন, হালকা মটনের ঝোল যে তৈরি করবেন সেইটা। এখানে 500-600 গ্রাম মটন ধুয়ে রেডি করেছি। এখানে 5টা আলু কেটে রেডি করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, এখানে 16 কোয়া রসুন দিয়ে দিলাম, যাবতীয় 600 আছে সেই ক্ষেত্রে, আর সামান্য পরিমাণে নুন দিয়ে মিক্সি জারে মিক্স করে নিলাম। তারপরে কি করেছি, গ্যাসের উপরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে 50 গ্রাম তেল দিয়েছি। আমি মাংসটার মধ্যে বেশি রিচ করব না বলে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি, 3টে তেজপাতা, আর এখানে আমি ফোড়নে বলতে দারচিনি দিয়েছি। কোনো এলাচ দিইনি, লবঙ্গ দিইনি, কিছু না, শুধু দারচিনি। আপনারা চাইলে দারচিনি, লবঙ্গ, এলাচ সবটাই দিতে পারবেন। তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভাজা হয়ে গেছে পরে মিডিয়াম ছোটো সাইজের 2টো টমেটো দিয়ে দিয়েছি, আর আদা রসুনের যে পেস্টটা করেছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে পোড়া না লাগে। আর এখানে রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো মিক্স করা থেকে 1.5 চামচি দিয়েছি, 1/2 চামচি জিরের গুঁড়ো, 1/2 চামচি ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়েছি আর কষিয়ে নিয়েছি যাতে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আমি যে মটনটাকে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই মটনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভালো করে কষাতে কষাতে যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভেজে নিচ্ছিলাম। এই যে একটু সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে আলুটাকে ভেজে রেডি করে নিচ্ছি ওইদিকে, আর এদিকে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা জানেন আপনি, আমি বাড়িতে বানাই গরম মশলাটা, সেই গরম মশলাটাই ইউজ করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভালো করে মশলার কাঁচা গন্ধ এবং মটনের যে একটা কাঁচা গন্ধ থাকে সব চলে যাওয়ার পরে তারপরে বেশ খানিকটা বলতে 1 লিটারের কাছাকাছি আমি এটা জল দিয়ে দিয়েছি, কেন যেহেতু মটনটা আমি আগে থাকতে সেদ্ধ করিনি সেই হিসাবে। তারপরে এখানে আলুগুলো ভাজাও হয়ে গেছে, ওদিকে মটনটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, সেদ্ধ হয়ে গেছে মটনটা পুরো। আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে বেশ ভালো মতন খুব সুন্দর মতন মটনগুলো সিদ্ধ হয়েছিল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলো দিয়ে, তারপরে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে আবার রেখে দিয়েছিলাম। নিয়ে তারপরে আবার এই যে খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে যখন খুলে নিচ্ছি, এটা 4খানা সিটি দিয়েছিলাম দেখে তাড়াতাড়ি করে খুলে দিয়েছিলাম, নইলে আলুগুলো পুরো গলে যাবে দেখে। এই যে এরকমভাবে তুলে দেখিয়ে দিচ্ছি আর নাড়িয়েও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি মাংসের পিসটাকেও তুলে দেখিয়ে দিলাম। আর আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আপনারা জানেন ভালো করে আমার বাবার খুব অসুস্থ ছিল। আমার বাবা এখন বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সেই কারণে আমি অসুস্থ হয়ে গেছি, সেই কারণে ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে।